আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহানা আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগত। তো আপুরা ভাইয়ারা, সবারই তো একটা স্বপ্ন থাকে, তাই না? সবাই একটা আশা নিয়ে একটা কাজ করে, স্বপ্ন নিয়ে একটা কাজ করে। তো আমারও ঠিক তেমনই একটা স্বপ্ন যে আমি ইউটিউবে একজন সফল হইতে চাই, ইউটিউবের সফলতা অর্জন করতে চাই। সোজা কথা যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আপনারা আমাকে যদি সাপোর্ট করেন, আমার ভিডিওটিকে অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন। যারা সবাই দেখবেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা হলো, কে কোথা থেকে দেখতেছেন ওইটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। ওইটা দেখলে আমার আরও ভালো লাগবে, যে আপনাদের ভালোবাসা পেলে আমি ভালো ভালো কাজ করতে আরও আগ্রহী হব। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখলে ভালো ভালো কাজ করতে খুব ইচ্ছে করে, খুব ভালো লাগে তখন। তো আমি প্রতিদিনই আমার প্রতিদিনের আমার লাইফ স্টাইল, আমি যা করতেছি, আমি রান্না করতেছি, খাচ্ছি, তারপরে নাস্তা করতেছি, বাইরে যাচ্ছি, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আপনারা ভাইয়ারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর কে কেমন ভিডিও দেখতে চান সবাই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সেইভাবেই আপনাদেরকে ভিডিও বানিয়ে আমি আপনাদের সামনে শো করব, আপনারা দেখতে পারবেন সেভাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর সকাল থেকেই বৃষ্টি, এখনও বৃষ্টি নামতেছে, সকাল থেকে বৃষ্টি, মানে আকাশ থেকে পুরো পানি পড়তেছে, এরকম অবস্থা। তো বৃষ্টির দিন তো বুঝেনি, খালি ঘুমাইতে ইচ্ছা করে। তো দেখতে থাকুন আপনারা ভাইয়ারা ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আপনারা ভাইয়ারা দেখেন আমার এই যে এই গাছগুলি আমার কাছে এত ভালো লাগে যে একটা ডালা লাগাইছিলাম, এখানে লাগাইছি বলতে পানির মধ্যে দিছি, আর নিচে কতগুলি পাথর দিছি। এটার পাতাটা একটু হয়ে গেছে, কাইটা দিতে হবে। এখন কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখছেন? অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এখানে নতুন পাতার এই যে কুড়ি হইতেছে, কুড়ি বলে না কি বলে, পাতা ছাড়তেছে। তো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে রঙিন কতগুলো পাথর দিছি এর মধ্যে। আর আমার গাছ খুবই প্রিয়। আমাদের যখন নিজেদের বাড়ি ছিল না, তখন ওইখানে আমি এই হাসনানা ফুল গাছ, বেলি ফুল গাছ, আমার তো বেলি ফুল গাছ সবসময় বেশি খুব পছন্দ, খুব বেলি ফুল গাছ, তারপর গোলাপ ফুল গাছ, তারপর হচ্ছে আপনার রজনীগন্ধা, এইসব গাছ আমি খুব লাগাইতাম আমাদের নিজেদের বাড়িতে। তো এখানে তো আমাদের বারান্দাটা ছোট, এই কারণে এই বারান্দার মধ্যে আমি কিছু করতে পারি না, কোনো গাছ টাছ লাগাইতে পারি না। তো এই দুইটা আমি করছি, একটু পানি দিয়ে নিই, পানিটা দিলে হবে কি একটু তরতাজা থাকবে, অনেকদিন ধরে পানি দেওয়া হয় না, তো একটু পানি দিয়ে নিলাম, তো একটু তাজা হবে, গাছটাও সুন্দর হবে। আমার কাছে এই গাছটা এই গাছগুলি জানেন, আমি আমাদের আগের পুরান বাড়িতে থাকতে যখন এই গাছগুলি আমি লাগাইতাম, জানালার সামনে দিয়ে রাখতাম, তো জানালা দিয়ে বেয়ে গ্রিলগুলোর মধ্যে পাইতো এই গাছগুলি। এত ভালো লাগতো তখন, গাছগুলি না কত সুন্দর বড় হয়ে গেছিল, বড় হয়ে যেত খুব তাড়াতাড়ি। এখন সহজে বড় হইতে চায় না। এই যে দেখেন, আমার কাছে খুব ভালো লাগে এগুলি, যে গ্রিলের মধ্যে দিয়ে দিলে, মানে গ্রিলের মধ্যে যে গ্রিল ওইটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। তো এখন এটা বের করছি একটু পানি দেওয়ার জন্য, আলো বাতাসের এখানে রাখছি, আমার মেয়ের পড়া টেবিলের ওইখানে, ওই জানালার সামনে আলো বাতাস আসে, তো ওইখানে রাখছি। পানিটা আবার কদিন পর চেঞ্জ করে দিতে হবে, কদিন পরই চেঞ্জ করি। এখন ধইরা দেখি একদম পানি নেই, এখন পানি দিলাম। দেখি আমি বারান্দার মধ্যে আমার কিছু পছন্দের গাছ লাগাবো। আমার গাছ খুব পছন্দ, জানেন, খুবই পছন্দ, খুবই ভালো লাগে, খুব
বিশেষ করে ফুলের গাছগুলি। আর বেলি ফুল গাছ আমার এত পছন্দ, বলার মতো না, অনেক পছন্দ, অনেক। তারপরে বের দেখেন আজকে আমি ডিম রান্না করব, এই জন্য ডিম নিয়ে নিছি, বাঙালি খাবার ডিম, আর ডাল রান্না করব। এই ডিমগুলো সিদ্ধ করে তারপর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, কেটে একটা ডিম ডিম আস্ত রাখছি, এটা দিয়ে সুন্দর করে ভুনা করব। আর হচ্ছে এখানে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ 2টা ফালি করছি, আর বাকিগুলো আস্ত দিব, কেটে রাখছি। এটা দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করব। মানে আমার কাছে না ডিম তরকারিটা ভুনা করলে এত ভালো লাগে, ভুনা ভুনা না, ডিমের ঝোল ঝোল খায় না, ওরকম ঝোল ঝোল রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, খুব। এটা আমি খুবই পছন্দ করি, ডিমের ঝোল রান্নাটা। তো এখন আমি রান্না করতেছি ডিম তরকারি। দেখালাম তো ডিম কেটে রাখছি এখানে। আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, আদার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কষায়, পরে এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাইয়া ঝোল দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। দেখেন আমার তরকারিটা কত সুন্দর একটা তরকারি, কত সুন্দর একটা কালার আসছে না। ডিমগুলো ভাজি নাই, হলো ডিমের কুসুমটা বের হয়ে যাবে এই কারণে, কিন্তু দেখেন যেই ভয়ে ভাজি নাই সেইটাই হয়েছে। ডিমের কুসুমটা আমি কিন্তু নাড়াচাড়া দিচ্ছি, ডিমটা দেওয়ার পরে হালকাভাবে নাড়তেছি যেন কুসুমগুলো বের না হয়ে যায়। তো এখানে আমি ঝোল দিয়ে দিব, তারপরেও মানে ঝোল দিয়ে আমি লবণটা টেস্ট করে নিলাম, লবণও ঠিক মতো আছে, পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো ডিমের ঝোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে, তাই না? তো দেখেন আমার ডিমের তরকারিটা কত সুন্দর হয়ে গেছে, ডিমের ঝোল। তারপরে দেখেন ওই যে একটা ডিম দেখা যাইতেছে, ওর কুসুম খুলে গেছে, ওর বলক আসছে যে ওর মধ্যে কুসুম খুলে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া খেতে বসছি আম্মু আর আমি। তো আমার মনটা আপুরা ভাইয়ার এত খারাপ হয়ে আছে বলার মতো না। অফ ক্যামেরা আমি একটু ভর্তা করছিলাম, তো ভর্তা দিয়ে ভাত খাইতেছি। ডিম তরকারি আমি এখনও খাইনি, পরে খাবো। তো এত স্বাদ হয়েছে নাকি বলার মতো না, সবাই বলছে যে ডিম তরকারিটা অনেক মজা হয়েছে। তো আমার খেতে ইচ্ছে করছিল না, যে আমি কয়টা ভাত খাইতেছি, অনেক কষ্ট করে ভাত খাইতেছি ভর্তাটা দিয়ে। মানে মন খারাপ থাকলে কি আর ভাল লাগে বলেন, মন খারাপ থাকলে কিছুই ভাল লাগে না। আর আমার ঠান্ডায় মুখটাও শুকায় গেছে, কী অবস্থা। ঠান্ডাটা ভালো হয়েছে, কিন্তু কাশিটা আমার এখনও ভালো হয়নি, কাশিটা ভালো হয় নাই। তো ভাত খাওয়ার পরে দেখি একটু চা বানায় খাবো ঘন্টাখানিক পরে। তো আম্মু ছিল পাশে বসা, আম্মু খেলো, আমার মেয়ে খেলো, আমার বোন খেলো, আমরা সবাই একসাথে খেলাম। তো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, আর আমার মনটা এত খারাপ, ভীষণ খারাপ হয়ে আসছে। আমি মনটারে যে কীভাবে ভালো করব আমি বুঝতেছি না, কোনোভাবে ভালো হইতেছে না মনটা। তারপরে ভাইয়েরা আমি যেভাবে চা বানিয়ে খাই, আমার চা আগে থেকেই বানানো ছিল। এটার মধ্যে আমি এই যে এলাচ, 2টা এলাচ আর একটা এলাচ আর 2টা লং দিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ বলক আনাবো। বলক আনার পরে এই চাটা খাবো। এই চাটা মানে ঠান্ডার জন্য খুব উপকার, শরীরের জন্য খুব ভালো। কিন্তু একটা হয় কি যে লাল চা খেতে পারলে ভালো, কিন্তু আমি লাল চাটা খাইতে পারি না। আমি দুধ চা ছাড়া খাইতে পারি না। লাল চা খেলে মনে হয় কি আমি গরম পানি খেতেছি, এরকম লাগে। তো চুলা আঁচটা কমায় দিয়ে আমার আগে থেকে চাটা জাল দেওয়া ছিল, শুধু জাস্ট কয়েকটা বলক আসলেই আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে কাপে ঢেলে ফেলবো, ঢেলে পরে দুধ দিয়ে দেব। হয়ে গেছে আমার চা। আমি এখন দেখেন আপনারা ভাইয়েরা আমার চাটা, এই যে এলাচ দিয়ে 2টা বলক আনাইছি, বলক আনায় এই চাটা খাইতে এত ভালো লাগে, যেমন সুস্বাদু সুন্দর একটা ঘ্রাণ আসে, ফ্লেভার আসে, খেতেও মজা।
আর খেলে কাশিটাও কমে, ঠান্ডার জন্য খুবই উপকার, খুবই ভালো ঠান্ডার জন্য। তো এখন হচ্ছে সন্ধ্যা কিন্তু হয় নাই, এখন বিকেল টাইম প্রায় 4:30 মতো বাজে আর কি। তো এখন এই রুটি দিয়ে একটু চা খাই। ভাত খাওয়ার পরে ঘন্টাখানিক পরে একটু চা না খেলে ভালো লাগে না। তো চাটা খাইলে অনেক ভালো লাগে। আবার খাবো মাগরিব আজানের সময়। প্রতিদিন এরকম 2-3 বেলা চা খাওয়া পড়ে। দেখেন চা খাওয়ার পরে আমি আমাদের ভিডিও রয়েছে তো বৃহস্পতিবার আসছে, তো আম্মুর সাথে বেরিয়েছি। আম্মু পানি কিনবে, পাশে ভালো একটা পানি কিনবে। দেখেন এইটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস। এই অনেকখানি কাজা করা, অনেকখানি দেখেন আগে বলে দিতে অনেকখানি। আর ওইদিকে হচ্ছে কাজ চলতেছে, আর আরেকটুখানি বলে যায়। তো কাজ চলতেছে, কাজটা মনে হয় যদি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা হয়ে গেলে মনে হয় রাস্তার জ্যামটা অনেকখানি কমে আসবে, অনেকখানি। তো আপনারা যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফিজ।